যখন পাক হানাদার বাহিনী পরাজয়ের আসন্ন হয়ে উঠে, চতুর্দিক থেকে যখন মুক্তি বাহিনী ঢাকা ঘিরে ফেলেছে, সেই সময়ে পাক হানাদার বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক অনেককে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। 2023-এও একইভাবে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে, গণা হত্যা করা হয়েছে, পরশুদি হত্যাকাণ্ড হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা আশঙ্কা করছি যে এইরকম আরো ঘটনা ঘটতে পারে। আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের নেত্রী, যিনি অত্যন্ত অসুস্থ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পক্ষ থেকে আমাদের নেতা যারা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা এই শহীদ বুদ্ধিজীবী সৌধে এসেছিলাম। আমরা এখানে শ্রদ্ধা জানিয়েছি এবং এই শপথ গ্রহণ করেছি যে আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।